আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আবার চলে আসলাম একটা ভিডিওর মাঝে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি, আপনারা হয়তো সে মানুষটারে খুবই ভালো চেনেন। একজন বৈজ্ঞানিক ছিলেন, নাম তার টমাস আলভা এডিসন। পড়ালেখায় খুবই দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারে ভালো করতে পারেননি। রেজাল্টের দিন তার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়েছিলেন হেডমাস্টার, আর বলেছিলেন চিঠিটা খুলো না, সোজাসুজি বাড়ি গিয়ে তোমার মায়ের হাতে দিবে। এডিসন তাই করলেন, আর কৌতূহলবশত মায়ের কাছে জানতে চাইলেন, মা, চিঠিতে কি লেখা আছে? মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটি পড়লেন। আপনার পুত্র খুব মেধাবী। এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নেই। অনুগ্রহ করে আপনি নিজের তার শিক্ষকের ব্যবস্থা করবেন। তারপর থেকে এডিসন মায়ের কাছে এই শিক্ষা গ্রহণ করা শুরু করলেন। কালক্রমে তিনি হয়ে ওঠেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাসে বদলে দেওয়া ইলেকট্রিক বাল্ব। কিন্তু ছেলে এই সাফল্য নিজের চোখে দেখার জন্য তখন তার মা বেঁচে নেই। হঠাৎ একদিন পুরাতন কাগজপত্র ঘাটাঘাটিতে সেই ছোটবেলার স্কুলের চিঠিটা তার চোখের সামনে পড়লো। চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান স্থল বুদ্ধিহীন, সম্পূর্ণ এক মেধাহীন ছেলে। সে স্কুলে উপযুক্ত নয়। আমরা কোনোভাবে তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না। তারপর এডিসন ডায়েরিতে লিখলেন, টমাস আলভা এডিসন ছিল মানসিক ভাবে অসুস্থ এবং জড় বুদ্ধিহীন সম্পূর্ণ একটি শিশু, কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে গড়ে তুললেন। তাই মা এবং বন্ধুর বলছি, চাইলে আপনার শিশুকে, আপনার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ মেধা তৈরি করাতে পারেন।